আমরা জানি এই মাসটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে না আসতো, দুনিয়ার জমিনের মধ্যে যা দেখতেছি, যা দেখবো, যা দেখেছি, কিছুই সৃষ্টি হইতো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্য থেকে নবী রাহমাতুল লিল আলামিন আসার কারণে সকল দুঃখ কষ্ট বিদায় নিয়েছে, সকল সুখ শান্তি রহমত বরকত নবী রাহমাতুল লিল আলামিন আসার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কারণে আমরা আশিক রাসূল দ্বারা দাবি করি, আমাদের মনটা খুব উৎফুল্ল, আমাদের মনটা অনেক ঐতিহাসিক খুশি, অনাকাঙ্ক্ষিত খুশি। সেই জন্যে মনটাকে উজাড় করে দিয়ে একবার শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করব। আমরা পড়ব আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি, আবার অনেকেই গাফেল আছি, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই জুমাটা হচ্ছে রবিউল আউয়ালের জুমা, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। রবিউল আউয়াল মাস আসলে আশিক রাসূলদের মনের মধ্যে সুখের ঢল পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং সুখময় শান্তিময় আশিক রাসূলদের মনের মধ্যে অন্তরের মধ্যে লাগে, খুশি উদযাপন করতে মনে চায়। অনাকাঙ্ক্ষিত খুশি, ঐতিহাসিক খুশি, অতুলনীয় খুশি আশিক রাসূলরা হয়ে যায় নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের কারণে। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক আছে, নবী রাহমাতুল লিল আলামিন এসেছে এই মাসে, আমরা যদি খুশি উদযাপন করে থাকি, জশ্নে জুলুস করে থাকি, নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের কারণে আমরা যদি খুশি উদযাপন করে থাকি, এটা তাদের সহ্য হয় না। তাদের যেমন শরীরের মধ্যে একটা ফোসকা জাতীয় কিছু পড়ে যায়, ঠিক কিনা? কিন্তু এটা হলে হবে না। আপনি পাকিস্তানের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, সৌদি আরব সহ যত, তুরস্ক সহ যত মুসলিম কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। সেখানে কোনো বিন্দু পরিমাণ কোনো বাধা দেওয়া হয় না, ফতুয়া দেওয়া হয় না, সবাই খুশি মনে বড় করে জশ্নে জুলুস পালন করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দাবি করে, তারাই ফতুয়াবাজি করে জশ্নে জুলুস নাকি হারাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, জশ্নে জুলুস হবে, ঈদে মিলাদুন নবী হবে, তোমার মনে যদি না ধরে তুমি কইরো না, কিন্তু বাধা দিতে আইসো না, তাহলে ভালো হবে না। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় করা হয়, আমার বাংলাদেশের মধ্যেও করা হবে। দেখি তোমাদের কত বড় স্পর্ধা, তোমরা থামিয়ে রাখতে পারো কিনা। তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে 28 তারিখে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব জায়গায় হতে পারে, বাংলাদেশের মধ্যে কেন হতে পারবে না? বাংলাদেশের মধ্যে তো আরো বেশি করে হওয়া উচিত, কারণ এটা হচ্ছে বাবা শাহজালাল শাহ ফরনী আমির রহমাতুল্লাহি আলাইহির দেশ। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য ইসলাম পেলাম, কাদের জন্য? সিন্নি খাও মোল্লা চিনো না। আহা, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ভালো লাগে না কইরো না, তোমার মনে ধরে না, করার দরকার নাই, কিন্তু আমরা করব, বাধা দিতে আইসো না, তাহলে ভালো হবে না, ঠিক না? মূল আলোচনায় ঢুকে যাব। রবিউল আউয়াল মাসের টপিক বয়ান।